অবশেষে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন তানিল সালিক। মানুষ চাইলে তার স্বপ্নের চেয়েও বড় হতে পারে। সে আকাশ ছোঁয়ার স্বপ্নে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন মৌলভীবাজারের ছেলে তানিল সালিক। তার ফুটবলের হাতেখড়িটা শুরু হয়েছিল এসি ফিনসলে নামক একটা লোকাল ফুটবল ক্লাবের হয়ে। তারপর তিনি নাম লেখান আরেক লোকাল ক্লাব ক্যামডেন এলিটে। সেখান থেকে মাত্র 13 বছর বয়সে তানিল যোগ দেন ইংল্যান্ডের বর্তমান থার্ড টায়ার তথা ইএফএল লিগ ওয়ানের ক্লাব স্টিভেনস এফসিতে। স্টিভেনস এফসির অনূর্ধ্ব 18 দলের হয়ে খেলছেন তানিল সালিক। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দীর্ঘদিন ধরেই দেখছেন তানিল। অনেকে এখানে বলতে পারেন তানিল সালিকের সাথে আমরা ফ্লোরিয়ানের তুলনা দিচ্ছি, ব্যাপারটা মোটেও সেরকম না। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে আমাদের দেশের ফুটবলের প্রেক্ষাপটে ফ্লোরিয়ান ভিতেরজের মতোই একজন ফুটবলার পেতে পারি আমরা। এখন ব্যাখ্যায় আসি। মডার্ন ফুটবলে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের কাজ কি? ডিপ লাইন মিডফিল্ডারদের সাথে গেম বিল্ড আপে সহায়তা করা, ফরওয়ার্ড পজিশনে থাকা প্লেয়ারদের বল সাপ্লাই করা, সেই সাথে দলের প্রয়োজনে গোল অ্যাসিস্ট করে দলকে সহায়তা করা, আবার ডি বক্সের বাইরে থেকে আচমকা শটে প্রতিপক্ষের গোলবার কাঁপিয়ে দেওয়া। এমন সব ব্যাপারে আমরা দেখি জার্মানির অন্যতম সেরা ইয়াং অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিতেরজের ক্ষেত্রে। চলতি মৌসুমে স্টিভেনস এফসির অনূর্ধ্ব 18 দলের হয়ে সে একই কাজটি করে যাচ্ছেন তানিল সালিক। গোল অ্যাসিস্ট সহ প্রতিটা ডিপার্টমেন্টেই ফুটিয়ে তুলছেন একক আদর্শ অ্যাটাকিং মিডফিল্ডারের ছায়া। 17 বছর বয়সে মিডফিল্ডার ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলা তার আগ্রহের কথা। তিনি জানিয়েছেন, আমি নিশ্চিতভাবে বাংলাদেশের হয়ে খেলতে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি তানিল সালিকের বিষয়টি সদয়ভাবে দেখে তাহলে বাংলাদেশ অদূরে ভবিষ্যতে একটি খাঁটি রত্ন পেতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, তানিল সালিকে কি লাল সবুজ জার্সিতে দেখা সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন।